নমস্কার, দীপক চক্রবর্তী স্নেক স্টোরি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আমার এই উপস্থাপন। আপনার বাড়িতে বা আশেপাশে যদি কুকুর থাকে তবে আপনি নিশ্চিত থাকুন রাত দুপুরে যদি আপনার ঘরে সাপ ঢোকে তবে এরাই চিৎকার করে জানান দেবে। গতকাল রাতে এমনই একটি বাস্তব ঘটনার প্রমাণ আবারও আমি পরখ করলাম আমারই পাড়ার, এবং বলা ভালো যে আমাদের প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার গাড়িতে করে বারাসাত সিটিজেন্স ফোরামে নিয়ে যায় মেডিকেল ক্যাম্পের জন্য। ওদেরই বাড়ির পরিবারের কোনো না কোনো সদস্যের নিশ্চিত দুর্ঘটনা ঘটে যেতে পারত সেই রাতে। সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিল ওদেরই পরিবারের সদস্য, যার ডাক নাম চিকু। রাত 11:15 নাগাদ একটি বিষধর চন্দ্রবোরা ঘরের দিকে ঢুকছিল। ঠিক সেই মুহূর্তে চিকুর চিৎকার শুরু হয়। প্রথম অবস্থায় বাড়ির সবাই ভেবে বসেছিল কেউ হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে দেখেই তাকে দেখে চিকু চিৎকার করছে, কিন্তু চিকুর চিৎকার থামছে না দেখে আমারই এক সাপের ক্লাসের ওই বাড়িরই ছাত্রী, তার নাম জুই, ও বাইরে বেরিয়ে এসে দেখতে পায় একটি বিষধর চন্দ্রবোরা ঘরের ভেতরে ঢোকার মতলবে ছিল, কিন্তু কুকুরের জন্য শেষমেশ আর ঘরে ঢুকতে পারেনি। জুই বাইরে বেরিয়ে দেখে চন্দ্রবোরা সাপটি আস্তে আস্তে করে কুকুরের ভয়ে পাশেই ইলেকট্রিক মিটার ঘরে ঢুকে যায়। সাথে সাথেই ওই রাতে ওর বাবা আমাকে ফোন করে। আমি গিয়ে দেখি হ্যাঁ, সত্যি সত্যি মিটার ঘরের মধ্যে ঢুকে রয়েছে বিষধর চন্দ্রবোরা, এবং মিটার ঘরটি ছিল ঘরের পাশে। আমি সাপটিকে উদ্ধার করি এবং পরবর্তীতে তাকে জঙ্গলে ছেড়ে দিই। তাই এই বর্ষার মুহূর্তে যদি আপনার বাড়িতে আশেপাশে সাপ থেকে থাকে তবে আমি বলবো আপনার রাস্তার কুকুরকে অবহেলা না করে একটু ভালোবেসে সামান্য কিছু খেতে দিন। দেখবেন এই ভালোবাসার প্রতিদান নিশ্চয়ই ওরা আপনাকে দেবে। বাড়ির আশেপাশে বিষধর সাপ ঢুকে পড়লে সবার আগে এরাই কিন্তু টের পেয়ে আপনাকে সজাগ করে দেবে। তাই আবেদন, কুকুরকে অবহেলা নয়, একটু ভালোবেসে খেতে দিন। কে জানে এরকমই কোনো ঘটনার আপনার পরিবারও ঘটতে পারে, সেই ঘটনা থেকে বাঁচিয়ে দিতে পারে আপনার পরিবারেরই বা আপনার রাস্তার পাশেরই কোনো একটি কুকুর। এবার দেখুন বিষধর চন্দ্রবোরা সাপটি কিভাবে ওদের বাড়ির ইলেকট্রিক মিটার ঘরের মধ্যে ঢুকেছিল। সাপটিকে উদ্ধার করেছে। উঠে গেছে পরে। হলো মাঠে ছোট কো এটা রে, সরে যা। আচ্ছা আচ্ছা, ছোট কো সরে যা। হ্যাঁ, বিভক্ত এটা ছোট কয়। হ্যাঁ, কামড়াচ্ছে দেখেছিস? হ্যাঁ, চল 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 চল। আচ্ছা আমি ভাবছি বিশাল বড় না, অনেক বড়। ভালোই মোটা। আমার কাকাটা চিল্লা আর দেখবার দেখা যাচ্ছে। হ্যাঁ,
সাপটা কিন্তু ঘরে ঢুকছিল, কিন্তু কুকুরের কথা বললাম, কুকুর কিন্তু বাঁচিয়ে দিয়েছে জুইদের পরিবার, কারণ সাপটা ঘরের মধ্যে ঢুকতো, কুকুর প্রথম টের পায়। ঠিক আছে, আমরা সাপটাকে এখন ধরে নিই। এই যে হ্যাঁ অভিজিৎ ঘোষ। এই দেখুন খুবই সাহসী এই মানুষটা। এর ছদ্মনাম হচ্ছে খাত্রকা খিলাড়ি। ঠিক আছে, ওই সাপটাকে ওইদিকে ঠিক আছে, সাপটা কাছে আর গেলে তো ভিডিও কর। ঠিক আছে, কাছে কেউ আসবে না। এদিকে না আসে বেরোচ্ছে, দেখুন বেরোচ্ছে সাপটা, খুবই খুবই danger। দেখুন জুম করে দেখানোর চেষ্টা করছি। কোনটা সরে আয়। ওই যে, চন্দ্রবড়া সাপ হচ্ছে মারাত্মক বিষধর। কত মিলিগ্রাম বিষ একটা মানুষ মারা যেতে পারে? 42 মিলিগ্রাম। যদি একটা চন্দ্রবড়া সাপ কাউকে কামড়ে দেয়, সেই সাপটা যদি মারণ মাত্রার বিষ 42 মিলিগ্রাম ঢেলে দেয়, তাহলে উপযুক্ত চিকিৎসা না হলে মানুষের মৃত্যু হবে।